এদিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে অবৈধভাবে মজুত করা ৬ টন ডিজেল ও ৩টি ডিজেল লোডিং আনলোডিং পাম্প জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কর্মকর্তারা বলছেন ৮ লাখ টাকা মূল্যের এই জ্বালানি তেল উদ্ধারের পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জ্বালানি মজুতের এই অভিযান এখনো চলছে। অভিযানের খবর রাখছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাজীব, এই মজুতের সাথে জড়িত থাকার অপরাধে কেউ কি আটক হয়েছে কিনা এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন, এবং অভিযানটি এখন কোন পর্যায়ে রয়েছে আসলে জানাবেন। লাবণী, সারা দেশে যখন আসলে তেলের সংকটে ভুগছে, ঠিক ওই সময় আমরা দেখছি যে চট্টগ্রামের পতেঙ্গা এলাকাতে একটি অবৈধ তেলের ডিপুতে বেশ কিছু পরিমাণ তেল অর্থাৎ প্রায় 30 ড্রাম অর্থাৎ 6 টন তেল অবৈধভাবে মজুদের যে বিষয়টি সেটি আসলে পুলিশ ট্রেস করেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে প্রায় 6 টন ডিজেল তারা উদ্ধার করে এবং সেই ডিজেল এখন এখান থেকে তারা নিজেদের কবজায় অর্থাৎ থানায় নিয়ে যাওয়ার কাজটি চলছে। তবে এই যে ডিপো, তেলের ডিপো, এই ডিপোটি কিন্তু আসলে কোনো নামটাম নেই। এটিকে আলমগীর সাহেবের ডিপো বলা হয় এবং তাকে কিন্তু আসলে পাওয়া যায়নি। যখন পুলিশ অভিযান চালায় তখন আসলে কয়েকজন কর্মচারী ছাড়া কিন্তু আর অন্যরা কেউ ছিল না। এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী তারা বলছেন যে আসলে এই ধরনের অবৈধ ডিপো আরো বেশ কয়েকটি রয়েছে। তো পুলিশ কিন্তু আসলে প্রশাসনের অনেকে কিন্তু আসলে বিষয়টা জানে, তো কিন্তু আজকে হঠাৎ করে শুধুমাত্র এই ডিপোতেই অভিযানটি চলেছে। এটি মূলত হচ্ছে এখানে যখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সহযোগী সংস্থাগুলো আছে, মেঘনা, পদ্মা পেট্রোলিয়াম, তো ওদের গাড়ি যখন যায় ওদের গাড়ি থেকে স্বল্প মূল্যে তেলগুলো তারা কিনে রাখে এবং সেই তেলগুলো কিনে তারা পরে আসলে বেশি দামে তারা বিক্রির চেষ্টা করে যখন ক্রাইসিস হয়। তো তারই একটি হচ্ছে এই আলমগীর সাহেবের এই ডিপুটি। কিন্তু এখানে কাউকে আসলে পায়নি পুলিশ এবং অভিযান শেষ করে দুপুরের দিকে মূলত আসলে যে ম্যাজিস্ট্রেট তিনি আসলে চলে গেছেন। এখন এরপরে আমরা যখন স্থানীয় যে থানা পতেঙ্গা থানার আন্ডারে এই জায়গাটি, ফলে এই পতেঙ্গা থানায় গিয়ে আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়ে আমরা আরো ডিটেল জানতে পারবো। তবে এখানকার অধিবাসীরা, আশেপাশে যারা স্থানীয়, তারা বলছেন যে আসলে এই যে অবৈধভাবে যে তেলটা আসলে এখানে মজুত করে রাখে, এটাতে আসলে তাদেরই সমস্যা। তারা মনে করছে যে এরকম ক্রাইসিসের সময় তারা আসলে যেরকম তেলের যে সংকট, সেই তেলের সংকটের কারণে তারা নিজেরা ভুগছে। ফলে প্রশাসনের উচিত ছিল যে এখানে এটা সহ আশেপাশে আরো যেগুলো ডিপো আছে সবগুলোতে একসাথে অভিযান চালানো। কেননা একসাথে অভিযান চালালে পরে তাহলে এই যারা অবৈধভাবে মজুত করে রেখেছে সেই অবৈধভাবে মজুতকৃত তেলগুলো প্রশাসনের পক্ষে উদ্ধার করতে পারবে। কিন্তু একটি শুধুমাত্র অভিযান চালিয়েছে, কিন্তু বাকি যে তেলের ডিপোগুলো আছে সেই তেলের ডিপোগুলোতে একসাথে যদি অভিযান না চালানো হয় তাহলে অন্যরা কিন্তু সেই সুযোগে কিন্তু তাদের যে অবৈধ যে মজুদ সেই মজুদটি আসলে সরিয়ে ফেলবে। ফলে এখানকার যে বিষয়টি যে এই এলাকাতে প্রায় সময় আমরা দেখছি যে অবৈধ যে তেলের কাজ কারবারগুলো হয়, বিভিন্ন সময় এরকম তেল তারা মজুত করে রাখে এবং এই মজুতকৃত তেল তারা অবৈধভাবে বিক্রির চেষ্টা করে। তো এখন যেহেতু আসলে অনেক ক্রাইসিস, তেলের অনেক সংকট, সেই সংকটকে কাজে লাগিয়ে এখানে তেলের মজুত করার চেষ্টা করা হয়েছে এবং সেই মজুতকৃত তেল তারা বেশি দামে বিক্রির জন্য এখানে তারা আসলে রেখেছে। ফলে এই তেলের যে বিষয়টি, এখানে এই সিন্ডিকেট যুক্ত রয়েছে এবং যেহেতু এখানে আরো বেশ কয়েকটি এরকম অবৈধ গোডাউন আছে, ফলে সবগুলো গোডাউনের মধ্যে আসলে যদি অভিযান চালানো যায় তাহলে আরো অনেকগুলো অবৈধ যে মজুদ যে তেল, সেই তেল আসলে উদ্ধার করা সম্ভব হবে। ফলে এরকম তেলের সংকট যখন চলছে, সেই সংকট নিরসনের জন্য আসলে যে অভিযান, সেই অভিযানটি আসলে নিয়মিত করার জন্য এখানকার যারা অধিবাসী সহ যারা রয়েছেন তারা সবাই আসলে বলছেন যে অভিযান যেন আসলে নিয়মিত পরিচালনা করা হয়। নিয়মিত পরিচালনা করলে তাহলে অভিযানটি নিয়মিত পরিচালনা করলে পরে তাহলে এখানে যে সংকট, সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করে। আমরা একজন এখানকার যিনি
পাশাপাশি তার সাথে একটু কথা বলতে চাই, এই যে আপনারা তো আশেপাশে থাকেন, তো এখানে যে অবৈধভাবে যে তেলের মজুদ রয়েছে সেই তেলের মজুদের এই বিষয়টি আসলে আপনারা কখন জানতে পেরেছেন আর এর প্রতিকার কি চান? কখন জানতে পেরেছি বলতে, এগুলো তো আমরা ছোট থেকে দেখতেছি। যখন আমার 6, 7, 8 বছর আমার যখন বুদ্ধি হয়েছে আর কি, তখন থেকেই দেখতেছি এই তেলের সিন্ডিকেটগুলো এখানে। যেমন কি শুধু আমি এটার কথা বলবো না, কারণ এটা আপনারা আপনাদের সচক্ষে দেখতেছেন। আপনি নেভার রোডে যান, যিনি আব্দুল নূর নামে, বৌদি আব্দুল নূর বলে, এটা কিন্তু সবাই চিনে, হয়তো আপনারাও চিনবেন। তো ওনারা সাগর থেকে ব্যারেল মানে ওগুলো আমার মুখ দিয়ে বের হয় না, কতগুলো তেল, বুঝতে তো পারতেছেন। এই যে লাইফ বোট আছে না, পুরো লাইফ বোট লুট করে করে ওনারা তেল সাগর থেকে অবৈধভাবে নামায়। তার মানে প্রশাসন কি আগে থেকে জানতো এখানে অবৈধ তেলের মজুদ? সেটা আমি কনফার্ম বলতে পারি না, হয়তো, কারণ এখানে হয়তো বুঝতে পারছেন তো। আপনারা এলাকাবাসী হিসেবে এই ঘটনার কি ধরনের প্রতিকার চান? আমরা চাই এগুলো একদম বন্ধ হয়ে যাক। যাদের থেকে লাইসেন্স আছে তারা লাইসেন্স দ্বারা ব্যবসা করুক। সরকার তো লাইসেন্স দিছে ব্যবসা করার জন্য, এবং কি সেই লাইসেন্সে লেখা আছে যে কতটুক তেল উনি রাখতে পারবে এবং কি কতটুক তেল উনি বিক্রি করতে পারবে, মাসে একটা আর্ন করতে পারবে। সেভাবে ওনারা ব্যবসাটা করো, কিন্তু এভাবে আমরা ঈদের সময়, ঈদের মৌসুম, আমরা বাইক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে বেড়াবো। এখন দেখা যাচ্ছে আমরা ঈদের সময় বাইকই বের করতে পারি নাই, কারণ তেলগুলো তো ওনারা সিন্ডিকেট করে এখানে রেখেই দিছে। পাম্পে গেলেও তেল দিচ্ছে না, তেল দিলেও 200 টাকার বেশি তেল দেয় না। 200 টাকা দিয়ে হয়তো আমি আমার এখান থেকে আমার ফুফির বাড়িতে যাবো, নানুর বাড়িতে আর যাইতে পারবো না, বুঝতে পারছেন তো। আমরা এটা তো তেলের পাম্প না, এখানে আসলে তেল রাখার কোনো বৈধতা আছে কিনা? কিভাবে বৈধতা আছে আপনি নিজেই চিন্তা করেন। এভাবে তো তেল রাখা বৈধতা নাই, এটা তো উনি ইনটোটাল সিন্ডিকেট করে অবৈধভাবে রাখছে। তা আমরা চাই এই অবৈধ সিন্ডিকেটগুলো এই পতেঙ্গাতে না থাকুক, পতেঙ্গার নামটা ভালো হোক, এই পতেঙ্গা থেকে এই অবৈধ সিন্ডিকেটগুলো চলে যাক। ধন্যবাদ। লাবণ্য, আপনি শুনছিলেন যে এখানে যারা এই এলাকাবাসী আছেন তারা বলছেন যে যেহেতু আসলে এটার পাশেই নদী এবং সাগর, ফলে যার কারণে সেখানে যে আসলে নৌপথের যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলির কারণে নৌযানে যে আসলে তেল প্রয়োজন হয়, ওই প্রয়োজন থেকে মূলত এখানে আসলে অবৈধভাবে এই ধরনের ডিপোগুলো গড়ে উঠেছে। ফলে এখানকার লোকজন এবং সবাই চায় যে আসলে যে অভিযানটি চলছে সেটি আসলে চলমান থাকুক এবং তেলের যে সংকট সেটি আসলে নিরসন হোক। লাবণী। রাজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।